মানে একটা ল্যাপটপের A to Z কিছুই বুঝেন না। হ্যাঁ, মাত্র একটা ল্যাপটপ যে কোনো কাজের প্রয়োজনে নিবেন, কিন্তু এর আগে পরে কোনো ডিভাইস ব্যবহার করেন নাই। একটা ল্যাপটপ কেনার পর, সেটা নতুন হোক অথবা ইউজ ল্যাপটপ, যে কোনো ল্যাপটপ কেনার পর কিভাবে ডিভাইসটা চালাবেন বা কিভাবে চালালে ডিভাইসটা লং টাইম সাপোর্টটা দিবে, আপনি লং লাস্টিং দিবে, এটা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি ডিভাইসটা কিনছি, এখন কিভাবে কি কি ক্রাইটেরিয়া বা কি কি ফলো করলে আমার এই ডিভাইসটা লং টাইম সার্ভিসটা দিবে। আমি বলি, এই ডিভাইসটা লং টাইম সার্ভিসটা দিবে সম্পূর্ণ আপনার যত্নের উপর। এখন একটা ল্যাপটপ নতুন অবস্থায় কিনলেন, কেনার পরও এই ল্যাপটপটা আপনি কিভাবে চালাবেন। অনেকে একবারে বিগিনার, মানে একটা ল্যাপটপের A to Z কিছুই বুঝেন না। হ্যাঁ, মাত্র একটা ল্যাপটপ যে কোনো কাজের প্রয়োজনে নিবেন, কিন্তু এর আগে পরে কোনো ডিভাইস ব্যবহার করেন নাই। তো তারা ল্যাপটপটা কিভাবে ব্যবহার করবেন বা কোন কোন প্রসেসে কি কি সফটওয়্যার ডাউনলোড করতে হবে বা কি কি ব্যবহার করবেন। আমি বলি, একটা ল্যাপটপ যখন ব্র্যান্ড নিউ কিনবেন, তখন তারা ওখান থেকে যদি আপনাকে সেট আপ করে দিলে তারা কিছু সফটওয়্যার দিয়ে দিবে, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলা ওরা দিয়ে দিবে। এগুলা চাইলেও আপনি এখান থেকে নিতে গেলে অনেক ঝামেলা, আপনি ইনস্টল করতে গেলে। বাট তারপরেও বেসিক্স যেমন ফেসবুক, ইউটিউব, এই সফটওয়্যার গুলো আপনার ইনস্টল করতে হবে। তো এই আসছে একটা। আর দ্বিতীয়ত, আপনি ডিভাইসে দেখা গেছে ইউজ করতে করতে অনেক কিছু বুঝেন না, যেমন ডিভাইসে স্ক্রিনশট কিভাবে দিবেন, ডিভাইসটা অফ করবেন কিভাবে, কিভাবে ডিভাইসটাতে আপনার ওয়াইফাই কানেকশন দিবেন, কিভাবে ক্যামেরাটা সুন্দর করে সেট আপ করবেন। A to Z এক কথায় এই ডিভাইসটা আপনি মানে একটা নতুন ল্যাপটপ অথবা ইউজ ল্যাপটপ ব্যবহার কিভাবে করবেন বা অনেকে অনেক কিছু জানেন না, এটা নিয়ে আজকের মূলত ভিডিওটা। তো আমি সর্বপ্রথম বলি, একটা ল্যাপটপ মনে করেন নতুন একটা ল্যাপটপ নিয়ে আসছেন, এখন ওখান থেকে আপনাকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলা দিয়ে দিল, বাট আপনার আরো কিছু সফটওয়্যার লাগবে। সেক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন, এটাতে কিভাবে ওয়াইফাই কানেকশন দেব, একটা ল্যাপটপ নতুন কেনার পর কিভাবে ল্যাপটপটাতে ওয়াইফাই কানেকশন দেব। আমি আগে ল্যাপটপের ওয়াইফাইটা ডিসকানেক্ট করে ফেললাম। ঠিক আছে, এই যে একটা ল্যাপটপ নতুন অবস্থায় কেনার পরে এই যে এই চিহ্নটা দেখবেন, যদি এটা এখানে না থাকে তাহলে কি করবেন, এই যে অ্যারো বাটনটা আছে এখানে ক্লিক করলে দেখবেন এখানে এই এই জিনিসটা আছে। হ্যাঁ, এই যে গোল পৃথিবীর মতো যে একটা চিহ্ন, এটা। তো আপনি এটা জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে সাথে সাথে দেখবেন আপনার ডিভাইস, যে কয়টা ডিভাইস অন আছে সেই কয়টা ডিভাইস আপনার এখানে শো করতে হবে। তো আমি জাস্ট সাপোজ এটা দিব, এখানে লিখে আপনি জাস্ট শুধু যে পাসওয়ার্ড, যেমন এটাতে যাই, এই যে পাসওয়ার্ড, হ্যাঁ, আপনি এখান থেকে লিখে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে আপনি কানেকশনটা করে দিবেন। সাপোজ আপনার এখানে ল্যাপটপটা এরকম, ক্রোম ব্রাউজার নেই, এখন আপনি ক্রোম ব্রাউজারটা কোথান থেকে নামাবেন, যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। যেমন এই উইন্ডোজ ল্যাপটপের ক্ষেত্রে এটা হলো একটা ব্রাউজার, মাইক্রোসফট ইডস, এটা হলো একটা ব্রাউজার। তো আমি নর্মালি এই ব্রাউজারটাতে ঢুকি, এখানে ঢুকে আমি জাস্ট এখন এখান থেকে আমি একটা আগে সর্বপ্রথম ক্রোমটা ইনস্টল করে নেবেন, কারণ ক্রোম হলো সব থেকে সহজ। তো আমি CHROME ক্রোম ডাউনলোড লিখলে, এই যে ক্রোম ডাউনলোড লিখলে দেখবেন স্ক্রিনে শো করবে এই যে এটা। আমি জাস্ট এখানে ক্লিক করব, এখান থেকে এই যে ক্রোমটা ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, এই যে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আমি ক্রোমটা ডাউনলোড করে ফেলবো। এখন ডাউনলোড হলে দেখবেন এই যে এখান থেকে অলরেডি ডাউনলোড হচ্ছে। এখন ডাউনলোড হলে অনেকে প্রশ্ন করেন যে ভাই ডাউনলোড তো দিছি, কিন্তু ডাউনলোড দেওয়ার পর আমার হোম স্ক্রিনে আসতেছে না। ডাউনলোড দেওয়ার পরে কখনো হোম স্ক্রিনে আসবে না, এটা ইনস্টল করতে হবে। যেমন আমি এই যে ডাউনলোড অপশনে যাই, অথবা আপনি দিস পিসিতে গিয়ে ডাউনলোডে গেলেও আপনি এটা পাবেন। এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করবেন, এটা ইনস্টল করতে হবে, আপনার ক্রোম ব্রাউজারটা ইনস্টল করতে হবে। এই যে এখন ইনস্টল হচ্ছে, ইনস্টল 100% হওয়ার পরে আপনার এই ক্রোমটা আপনার এই যে হোম পেজে শো করবে। তারপরে এটা নামালেন, এখন ওই ক্রোম থেকে আপনি চাইলে বিভিন্ন সফটওয়্যার আপনি ফ্রি ভার্সন গুলো আপনি ইনস্টল করে নিতে পারবেন। লাইক এই যেমন আমরা ইটসে যেমন এটাতে যেমন আমরা যেভাবে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করছি, সেম আপনি ক্রোমে গিয়ে আপনি যেই সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা ফ্রি ডাউনলোড লিখে সার্চ করলে আপনার ওই সফটওয়্যারটা চলে আসবে। তারপরে আসেন এই ল্যাপটপটাতে আপনি ওয়ালপেপার চেঞ্জ করবেন। এটা আপনার এই জিনিসটা ভালো লাগতেছে না, এটা আপনি চেঞ্জ করবেন। এটা কিভাবে চেঞ্জ করবেন, চেঞ্জ করার জন্য আপনি বলি এই যে মাউসটা আপনি এই যে রাইট বাটনটা এটাতে ক্লিক করবেন, করার পরে এই যে পার্সোনালাইজড দেখুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই হলো আপনার এখানে বেশ কয়েকটা থিম আছে, এই যেমন এই একটা থিম, এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে। এখন আপনি চাচ্ছেন যে আপনার পিকচার আপনি ব্যাকগ্রাউন্ডে দিবেন, মানে আপনি চাচ্ছেন যে আপনার গ্যালারিতে থাকা যে ডিভাইস, মানে যে ছবি আছে সেই ছবিটা আপনি এখানে দিবেন। সেটা কি হবে, সেটা দেওয়ার জন্য আপনি চলে যাবেন এখানে
সরি, এই যে ব্রাউজারে চলে যাবেন, সরি, যে ব্রাউজারে চলে যাবেন, এখানে ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন আপনার অলরেডি এখন তারা আপনার যে যেখানে আপনার ছবিগুলো আছে সেখানে নিয়ে আসছে, যেমন ক্যামেরাতে থাকতে পারে ওখানে, অথবা আপনার এই যে ডাউনলোড করা এখানে থাকতে পারে, অথবা আপনার পিকচারে থাকতে পারে। এখান থেকে সাপোজ আমার এখানে কোনো ছবি নেই, যেই ছবিটা থাকবে সেই ছবিটাতে একটা ক্লিক করার পরে এখানে দেখবেন ওই ছবির নামটা শো করবে। এখন এই যে চুজ, এখানে সেভ এন্ড এক্সিট লেখা, সেভ লেখা থাকবে, সেভে ক্লিক করে দিলে আপনার ওয়ালপেপারটা চেঞ্জ হয়ে যাবে। আর স্ক্রিনশট, ল্যাপটপ মনে করেন ব্যবহার করতেছেন, আপনার এর মাঝে দেখা গেছে যে কোনো একটা ডকুমেন্টস আপনার স্ক্রিনশট দেওয়া লাগতে পারে। স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি উইন্ডোজ শিফট তারপরে হলো এস, এই যে দেখেন এই যেটা লেখা আসছে। এখন আপনি কতটুকু স্ক্রিনশট দেবেন, সাপোজ আমি এতটুকু স্ক্রিনশট দেব, ঠিক আছে, এই যে স্ক্রিনশট হয়ে গেছে। এখন এটা হওয়ার পরে এখানে একটা নোটিফিকেশন আসছে, এই নোটিফিকেশনের উপর আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটা একটু সেভ করে নেবেন। সেভটা কোথা থেকে করবেন, এই বাটনটাতে ক্লিক করলে সেভ হবে, অথবা কন্ট্রোল কন্ট্রোল প্লাস কন্ট্রোল চাপ দিয়ে ধরে এস সিলেক্ট করলে এটা সেভ হয়ে যাবে, মানে সেভ অপশনে নিয়ে যাবে। এই যে আমি সেভে ক্লিক করে দিলাম। ঠিক আছে, এই হলো শর্টকাট ওয়ে, স্ক্রিনশট দেওয়ার শর্টকাট ওয়ে। ল্যাপটপের অন অফ কিভাবে করবেন, ডিভাইসটা মনে করেন সবকিছুই করলেন কিন্তু এখন আপনি অফই করতে পারেন না, অফ কোথা থেকে করবেন? অফ করার জন্য এটা হলো উইন্ডোজ 10, এই বাটনটা আপনি যেখানে দেখবেন, এই যে এটা আপনার এখানে থাকতে পারে, অথবা এই মাঝ বরাবর থাকতে পারে, যেখানে থাকে এখানে যাবেন। যাওয়ার পরে এই যে চিহ্নটা আছে পাওয়ার, এখানে জাস্ট এটা ক্লিক করে দিবেন। দেখেন রিস্টার্ট শাটডাউন স্লিপ, স্লিপ হলো আপনার এটা জাস্ট এমনি স্লিপ হয়ে থাকবে, পরবর্তী জাস্ট এটা ক্লিক করলে এটা মানে ওপেন হয়ে যাবে। আর শাটডাউন হলে সম্পূর্ণ বন্ধ, পুরো ডিভাইসটা বন্ধ করে ফেলবেন। তো আমি শাটডাউনটা দিলাম, শাটডাউন দিলাম, ডিভাইসটা বন্ধ হয়ে যাবে।